অ্যাপ্লিকেশন দেখি আজকে। হ্যাঁ, তা ফার্স্ট ইকুয়েশন হচ্ছে ই ফোটন ইকুয়াল টু এইচ নিউ, সেকেন্ড ইকুয়েশনটা হচ্ছে ডেল্টা ই ইজ ইকুয়াল টু এইচ নিউ, এন্ড লাস্ট ইকুয়েশন আছে ডেল্টা ই ইজ ইকুয়াল টু আর এইচ, তারপরে এইচ সি, এবং ব্র্যাকেটে আছে 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। এই কোশ্চেনটা এমন যদি হয় যে তোমার ওয়েভলেন্থ অফ red light is 650 ন্যানোমিটার, wavelength of red light হচ্ছে 650 ন্যানোমিটার, wavelength of red light is 650 ন্যানোমিটার। তোমাকে বললো ক্যালকুলেট the energy of photon, ক্যালকুলেট the energy of photon। এটা এমসিকিউ তে মনে হয় এই পর্যন্ত 5 টাইম চলে আসছে, তাহলে তারপরেও দেখো আর কি এমসিকিউ হলেও ছোটখাটো ম্যাথ হলেও এগুলো প্র্যাকটিস করতে হয়। ওয়েভলেন্থ অফ রেড লাইট 650 ন্যানোমিটার হলে ক্যালকুলেট করতে হবে হচ্ছে এনার্জি অফ ফোটন। আচ্ছা, তো যখন তোমাকে ওয়েভলেন্থ দিয়ে এনার্জি ক্যালকুলেট করতে বলতে তখনই মনে করতে হবে যে এটা হচ্ছে ই ফোটন ইজ ইকুয়াল টু এইচ নিউ, এই ফর্মুলা। তাহলে এই ফর্মুলাটা তখন তুমি অ্যাপ্লাই করবা। আচ্ছা, এখন তোমাকে দিতে হচ্ছে কি ওয়েভ লেন্থ, এন্ড দিস ইজ হোয়াই এটা করতে হবে কি সি বাই ল্যামডা করা লাগবে, অর্থাৎ নিউ ইজ ইকুয়াল টু হচ্ছে সি বাই ল্যামডা, নিউ সমান সি বাই ল্যামডা। আচ্ছা, এখন তুমি ভ্যালু ইউজ করো এইচ ফর প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট 6.626 10 টু দি পাওয়ার মাইনাস 34, সি হচ্ছে স্পিড অফ লাইট বা ভেলোসিটি অফ লাইট 3 ইনটু 10 টু দি পাওয়ার 8, আর ল্যামডা যেটা সেটা হলো 650 বলা আছে ন্যানোমিটারে, কিন্তু সেটাকে 10 ইনভার্স 9 দিয়ে কনভার্ট করে নিতে হবে মিটারে, তাহলেই তোমার অ্যান্সার আসবে। এবং তোমার আনসার হচ্ছে 3 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল, এই হচ্ছে কারেক্ট অপশন। ওকে, তো ওয়েভলেন্থ অফ রেড লাইট মেনশন করা আছে 650 ন্যানোমিটার, মানে রেড লাইটের মানে 650 ন্যানোমিটারটা হচ্ছে রেড লাইটের ওয়েভলেন্থ আর কি। তো সেখানে তোমাকে এনার্জি অফ ফোটন ক্যালকুলেট যদি করতে বলে, দিস ইজ দা সলিউশন। স্যার এই যে 650 এর সাথে ইনটু 10 ইনভার্স 9 কেন দিলেন? হ্যাঁ, মানে এটা তো ন্যানোমিটারে আছে, ওটা মিটারে কনভার্ট করলাম। ও আচ্ছা, ঠিক আছে, 1 ন্যানোমিটার সমান 10 ইনভার্স 9 মিটার। জি স্যার, ঠিক আছে স্যার, ওটা কনভার্ট করা লাগছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা সলভ হয়ে গেল। এবার 2 নম্বর একটা ম্যাথ করি আমরা। তোমাকে বলা হলো যে ইলেকট্রন অফ অ্যাটম absorbed 2.18 10 inverse 19 18 10 inverse 18 joule energy during transition. Calculate its wavelength. আরেকটা, তাহলে কি হলো যে ইলেকট্রন অফ অ্যাটম absorb 2.18 10 inverse 18 coulomb joule energy during transition. Calculate its wavelength. তাহলে ওয়েভলেন্থ ক্যালকুলেট করো, বা ওসব এটা ওয়েভলেন্থ না, এটা আমি ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে দেই, কারণ এগুলো বোর্ডের থেকে নেওয়া। তো ক্যালকুলেট ইস ফ্রিকোয়েন্সি, এটা বোর্ডে দেওয়া ছিল হচ্ছে কি ফ্রিকোয়েন্সির ক্যালকুলেশন। আচ্ছা, তো আবার তাহলে কি দাঁড়ালো যে ইলেকট্রন অফ অ্যাটম অ্যাবজর্ব 2.18 10 ইনভার্স 18 এনার্জি ডিউরিং ট্রানজিশন, ক্যালকুলেট ইস ফ্রিকোয়েন্সি। বোর্ডে যেটা আসছে সেটা দিলাম, ক্যালকুলেট ইস ফ্রিকোয়েন্সি। তাহলে ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে হবে এনার্জি গিভেন, তাও এনার্জি কি এনার্জি অফ অ্যাবজর্ব, এনার্জি অফ অ্যাবজর্ব মানে হলো কি ডেল্টা ই। তাহলে ডেল্টা ই ইজ ইকুয়াল টু এইচ নিউ, ডেল্টা ই ইজ ইকুয়াল টু অলসো এইচ নিউ। তাহলে ডেল্টা ই ইজ ইকুয়াল টু যদি এইচ নিউ হয়, তাহলে ডেল্টা ই ইজ ইকুয়াল টু এইচ নিউ হলে নিউ ক্যালকুলেট করতে হবে, ডেল্টা ই দেওয়া আছে, আমরা ডেল্টা ই এখানে বসিয়ে নেই, এইচ এর ভ্যালুটা
6.626 10 টু দি পাওয়ার মাইনাস 34 বসিয়ে নেই, রয়ে যায় হচ্ছে নিউ। আচ্ছা, এখন নিউটাই তো বাকি রইলো, তাহলে নিউ ইজ ইকুয়াল টু হলো 2.18 10 ইনভার্স 18 6.626 10 টু দি পাওয়ার মাইনাস 34। এই ক্যালকুলেশনের রেজাল্ট আসে হচ্ছে 3.29 10 টু দি পাওয়ার মাইনাস আসবে না, 10 টু দি পাওয়ার 15 আসবে। এখন আসো, এটা তো ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সির ইউনিট হচ্ছে হার্টজ, এইচ জেড হার্টজ, ফ্রিকোয়েন্সির ইউনিট হচ্ছে হার্টজ। ওকে, ফ্রিকোয়েন্সিকে তোমার অর বলে রাখি পার সেকেন্ডও বলা যায়, মানে ইউনিট হিসেবে ফ্রিকোয়েন্সিকে, ফ্রিকোয়েন্সির অ্যান্সার হার্টজও লেখা যায়, আবার ফ্রিকোয়েন্সির অ্যান্সার কি লেখা যায় পার সেকেন্ডেও লেখা যায়। তাহলে এই হচ্ছে কি আরেকটা ব্যাপ, এটা বোর্ডে কিন্তু সিকিউতে আসছিল, এটা বোর্ডে সিকিউতে আসছিল, যে বলা ছিল যে যদি এত এনার্জি অ্যাবজর্ব করে তাহলে ফ্রিকোয়েন্সি কত হবে, তাহলে এটা হচ্ছে গিয়ে সেই ক্যালকুলেশনটা। স্যার নিচের দিকে একটু দেখতে পাচ্ছি না। নিচে মানে কভারে, মানে বোর্ডে কতটুকু কভারেজ আমি দেখতেছি, তো কাটা যাচ্ছে না কিছুই, কথা বুঝতে পারছো? তাহলে এইটা দিয়ে ফার্স্ট ইকুয়েশনটা অ্যাপ্লাই করলাম ওয়ান্স, আর সেকেন্ড ইকুয়েশনটা অ্যাপ্লাই করলাম। ওকে, ফার্স্ট ইকুয়েশনের পরে আমরা সেকেন্ড ইকুয়েশনটা অ্যাপ্লাই করলাম। এখন ফার্স্ট ইকুয়েশন সেকেন্ড ইকুয়েশন ফ্রিকোয়েন্সি বাই করতে বললে মিউ এর ভ্যালু বাই করতে হবে, তাই তো? ফ্রিকোয়েন্সি বললে নিউ, হ্যাঁ, ফ্রিকোয়েন্সি yes. বললে নিউ, তারপরে আগের ইকুয়েশনটাতে কিন্তু ল্যামডা, তারপরে তোমার এনার্জি, নিউ সবগুলা কিন্তু ঘুরে ফিরে আসছে। ওকে, Yes, sir. আচ্ছা, এবার থার্ড ইকুয়েশন যেটা ভাইটাল ইকুয়েশন, থার্ড ইকুয়েশন যেটা বা ভাইটাল ইকুয়েশন, এটা এই ইকুয়েশনটা একটু তোমাদেরকে বুঝাই। এই ইকুয়েশনটা আমি আগে একটু ইকুয়েশনটা লিখে নেই, হ্যাঁ, ম্যাথ পরে করি, আগে ইকুয়েশনটা একটু লিখি। ওকে, এই ইকুয়েশনটাই তো লেখা আছে। আচ্ছা, এই ইকুয়েশনটার মধ্যে ডেল্টা ইটা হচ্ছে এনার্জি অফ অ্যাবজর্পশন অর এমিশন, দুইটার একটা, হয় এনার্জি অফ অ্যাবজর্পশন নয়তো এনার্জি অফ এমিশন। ডেল্টা ই মানে হচ্ছে এনার্জি চেঞ্জ, এনার্জি অফ অ্যাবজর্পশন হতে পারে, আবার এনার্জি অফ এমিশন হতে পারে। আচ্ছা, এবার আসো আর এইচ যেটা দেখতেছো না, আর এইচ আর তারপর সাফিক্সে, হ্যাঁ, আর সাব এইচ যেটা, এটাকে বলা হয় রিডবার্গ কনস্ট্যান্ট, এটাকে বলা হয় রিডবার্গ কনস্ট্যান্ট। রিডবার্গ, খেয়াল করো, এটা নতুন একটা কনস্ট্যান্ট, এটা আগে দেখোনি কখনো, এটাকে বলা হয় রিডবার্গ কনস্ট্যান্ট, আর এইচ, এটা হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট, রিডবার্গ কনস্ট্যান্ট, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা কনস্ট্যান্ট এটা, রিডবার্গ কনস্ট্যান্ট। এই রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে 1.097 10 টু দি পাওয়ার 7 পার মিটার। রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালু মুখস্থ থাকতে হবে, 1.097 10 টু দি পাওয়ার 7, স্যার ভ্যালুটা 1.097 10 টু দি ক্যালকুলেটরে পাওয়ার নাই? 7। হ্যাঁ, স্যার ভ্যালুটা ক্যালকুলেটরে নাই? ক্যালকুলেটর আমি ট্রাই করি নাই, দেখো আছে বোধহয়। আচ্ছা, রিডবার্গ কনস্ট্যান্ট হচ্ছে 1.097 10 টু দি পাওয়ার 7, 1.097 10 টু দি পাওয়ার 7 এইটা। তবে আমি একটু বলি, এই ভ্যালুটা এমসিকিউর অপশনে যদি আসে, তাইলে এটা এমসিকিউ তে অ্যানসারটা থাকে হচ্ছে 10 96 78 পার সেন্টিমিটার, মানে সোফার এমসিকিউ বোর্ডে দিলে আমি দেখি কি এটা দেয় অপশনে 109678 পার সেন্টিমিটার, 109678 পার সেন্টিমিটার। ওকে, তাহলে এটাও রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালু, এটা দিয়েও অনেকে স্যার ম্যাথ করবে। স্যার ক্যালকুলেটরে কনস্ট্যান্ট 16 এ স্যার একটা আসে হচ্ছে 1097373 1.57। এই তো ওইটাই, মানে ওটা তো একেবারে ধরো পুরো ভ্যালু নিয়ে করছে। তাহলে যাই হোক, এটা হলো যে পার সেন্টিমিটার হলে এটা পাবা 109678 পার সেন্টিমিটারে, 109678 পার সেন্টিমিটারে হলে এটা 109678, এটার সাথে ডাবল জিরো দিলে হয়তো পার মিটার, তো ওই ডাবল জিরো না দিয়ে আমরা এইভাবে প্রকাশ করি 1.097 10 টু দি পাওয়ার 7, 1.097 10 টু দি পাওয়ার 7। তবে ইউনিট খেয়াল রাখো, হয় পার সেন্টিমিটার নয় পার মিটার। ওকে, তাহলে 10978 পার সেন্টিমিটারও হইতে পারে, অথবা 1.097 10 টু দি পাওয়ার 7, টু দি পাওয়ার 7 কিন্তু পার মিটার। তাহলে এই দুইটার একটাই রিডবার্গ কনস্ট্যান্ট হিসেবে চলে। আচ্ছা, রিডবার্গ কনস্ট্যান্ট গেল না, আর এই তো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, নতুন কিছু না। সি তো হলো ভেলোসিটি অফ লাইট, তো নতুন কিছু না।
তো এই তিনটা টার্ম আছে এখানে না। আচ্ছা, এইবার N1 এর ব্যাপারে একটু বলি আমি। হ্যাঁ, N1 এর ব্যাপারে হয় কি, অনেক বইয়ের মধ্যে লেখা থাকে NI, N1 টা মানে এখানে লেখা আছে NI। NI কেন লেখে? লেখে ইনিশিয়াল বোঝানোর জন্য। তার মানে N1 মানে হলো NI মানে ইনিশিয়াল, আর N2 যেখানে লিখলাম সেটা অনেকের ক্ষেত্রে লেখা আছে NF অর্থাৎ ফাইনাল। তাহলে কেউ কেউ এই ইকুয়েশনে কি লেখে NI NF। তাই NI আর NF লেখার অর্থ হলো N1 মানে NI আর N2 মানে হলো NF, অর্থাৎ এটা বোঝায় যে এটা ইনিশিয়াল, এটা হচ্ছে ফাইনাল। কথা বুঝতে পারছো? N1 আর N2 মানে হচ্ছে এটা। তাইলে এই পুরো ইকুয়েশনের মধ্যে কি কি আছে দেখলা না? তো এই হচ্ছে কি ইকুয়েশনটা আর কি। ওকে, সো এই ইকুয়েশনটা তো আমরা বুঝলাম না। এবার এই ইকুয়েশন দিয়ে আমি দুইটা ম্যাথ সলভ করব এখন। এই ইকুয়েশন দিয়ে দুইটা ম্যাথ সলভ করলে 3 নম্বর ম্যাথটা এরকম যে ধরো নিউক্লিয়াসের রেসপেক্টে ফার্স্ট এনার্জি লেভেল, সেকেন্ড এনার্জি লেভেল, থার্ড এনার্জি লেভেল এন্ড ফোর্থ এনার্জি লেভেল আছে। ওকে, এখন তোমার ইলেকট্রনটা মার্কিং করা আছে হচ্ছে কোথায়? ফোর্থ এনার্জি লেভেলে, আর ইলেকট্রনটা জাম্প করছে কোথায়? সেকেন্ড এনার্জি লেভেলে। ওকে, এখন এই ফিগার থেকে তোমাকে বললো যে ক্যালকুলেট দা ডেল্টা ই, কথার কথা। ওকে, তো ডেল্টা ই ক্যালকুলেট করতে দিল তোমাকে এই ফিগারের রেসপেক্টে। তাহলে তুমি ফর্মুলা চলে যাবা ডেল্টা ই ইজ ইকুয়াল টু, তাহলে মানে এরকম যদি ট্রানজিশন অফ ইলেকট্রন দেখো তাহলে কিন্তু এই ফর্মুলাটা আগের সাথে কিন্তু এটা অ্যাপ্লাই করছো, এটা অ্যাপ্লাই করছো, দ্যাট ওয়াজ নট বাট দ্যাট ওয়ার নট ট্রানজিশন অফ ইলেকট্রন, বাট নাও ইট ইজ ট্রানজিশন ইলেকট্রন। যখন ট্রানজিশন অফ ইলেকট্রন হবে তখন তুমি এই ইকুয়েশনের হেল্পটা নিবা। তাহলে অর্থাৎ ডেল্টা ই ইজ ইকুয়াল টু RH HC 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। ওকে, ফাইন। এই যে RH কত বলছিলাম জানো? 1.097 10 টু দি পাওয়ার 7। H কত জানো? 6.626 10 টু দি পাওয়ার মাইনাস 34। C জানো কত? 3 ইনটু 10 টু দি পাওয়ার 8। আচ্ছা, সবকিছু হলো। এবার ব্র্যাকেটে 1/n1 কত? এই যে এখন এটা ইনিশিয়াল না, যেহেতু ডাইরেকশন এইদিকে, তাহলে এইটা তার ইনিশিয়াল, এইটা ফাইনাল। ওকে, তাহলে জাম্প করছে এইটা এখান থেকে এখানে, তাহলে এটা ইনিশিয়াল, এটা ফাইনাল। তাই ইনিশিয়াল এবার কত? 4। 4 মানে 4 স্কয়ার মাইনাস ফাইনাল কত? 2। 2 মানে কি? 2 স্কয়ার। আচ্ছা, মজার একটা ব্যাপার বলি তোমাদেরকে, গত ক্লাসটা যারা করছো এই পুরোটার ভ্যালু 2.18 10 ইনভার্স 18। এই জন্য বলছিলাম না যে এটা মুখস্থ রাখো, এটা মুখস্থ রাখো। 2.18 10 ইনভার্স 18, 2.18 10 ইনভার্স 18। কথা বুঝতে পারছো? তাহলে এই ভ্যালুটা কত সিগনিফিকেন্ট একটা ভ্যালু, ওই দিন ক্লাসেও বলছিলাম, আজকেও বললাম যে 2.18 10 ইনভার্স 18 হচ্ছে গিয়ে এই পুরোটার এন্টায়ার ভ্যালু। আচ্ছা, ইনটু কি হবে? ব্র্যাকেটে আছে হলো 3/16 হবে এলসিএম করলে, 3/16 হবে। এখন 3/16 হওয়ার পরে আমাদের আনসার আসবে হচ্ছে তোমার হচ্ছে, আচ্ছা, ও এটা মাইনাস আসবে, মাইনাস 3/16 আসবে, কারণ 1/4 স্কয়ার থেকে 1/2 স্কয়ার মাইনাস করছি, তো মাইনাস 3/16 হবে, তাতে করে আনসারটা মাইনাস হবে। আর আনসারটা যদি মাইনাস হয় সেক্ষেত্রে আমাদের আনসার হচ্ছে 4.08 10 টু দি পাওয়ার 19 জুল। ব্যাস, অ্যান্সার যেহেতু এটা ডেল্টা ই তাহলে জুল। আচ্ছা, মাইনাস তো আসারই কথা। তোমরা কি জানো, কেউ যদি হায়ার স্টেট থেকে লোয়ার স্টেটে আসে তাহলে এনার্জি রেডিয়েট করে, এনার্জি রেডিয়েট করে, তাহলে এনার্জি যদি রেডিয়েট করে তাহলে রেডিয়েটেড এনার্জি মানে কি? নেগেটিভ না? ইভলভ হইছে না এখানে, তাহলে নেগেটিভিটি আসবে, ঠিক না? কোয়াইট সার্টেন। তাহলে বোঝা গেছে যে এই যে এই ফর্মুলাটা কিভাবে তোমরা অ্যাপ্লাই করলা, এই ট্রানজিশন অফ ইলেকট্রন থেকে তুমি কিভাবে ডেল্টা ই ক্যালকুলেট করতে দিলে ক্যালকুলেট করে ফেলবা। আচ্ছা, এটাতে তো আমরা বুঝতে পারছিলাম যে ইলেকট্রনটা ফোর্থ এনার্জি লেভেল থেকে সেকেন্ড এনার্জি লেভেলে মুভ করছে। কিন্তু এখন একটা 4 নম্বর দেখো, ধরো এটা ঢাকা বোর্ড 2016 আসছিল, মানে স্টেমে ছিল হলো যে A ইজ ইকুয়াল টু 8, মানে বুঝতে পারতেছো এটা হাইড্রোজেন। ওকে, তাহলে স্টেমে কি ছিল? সিম্পলি A ইজ ইকুয়াল টু 8, মানে অর্থাৎ হাইড্রোজেন। দেন তারা কোশ্চেন করছিল যে ক্যালকুলেট দা মিনিমাম এনার্জি অফ অ্যাবজর্পশন। আচ্ছা, কি বলছে? ক্যালকুলেট করতে বলছে, ক্যালকুলেট করতে বলছে কি যে ক্যালকুলেট দা মিনিমাম এনার্জি অফ অ্যাবজর্পশন। তার মানে কি স্টেমে শুধুমাত্র হাইড্রোজেন, স্টেমে অনলি হাইড্রোজেন। ও আরেকটা কথা বলে রাখি, আগের ম্যাথটা যে করলাম না, ইকুয়েশনটা যে এই ইকুয়েশনটা দেখলাম না, এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করছি দ্যাট টাইমও ওটা
হাইড্রোজেনের জন্যই, তখন যে অ্যাপ্লাই করছি না তখনও হাইড্রোজেনের জন্য, মানে আমরা এই ইকুয়েশনটা ডিফল্ট করে নিচ্ছি কার জন্য, শুধু হাইড্রোজেনের জন্য, এইটা হাইড্রোজেনের জন্য। তুমি যদি ভাবতে পারো যে স্যার যদি হাইড্রোজেন না হয় আদার এলিমেন্ট হয় তাহলে একটু একটা চেঞ্জ আছে, আমি তোমাদেরকে একটু শিখাইয়া দেই, তোমরা কোনো কিছু থেকে মানে পিছায়া না যাও আর কি। ওকে, বেস্ট থেকে বেস্ট জানতে হবে। যদি হাইড্রোজেন না হয়, মানে আমরা তো এটা আসলে এই ইকুয়েশনটা কার জন্য ধরেই নিছি, সেটা হলো হাইড্রোজেনের জন্য, কারণ এটা তো বোর ইকুয়েশন, তো বোর ইকুয়েশন তো শুধু হাইড্রোজেন ওরিয়েন্টেড, সেই হিসেবে ঠিক আছে। কিন্তু মনে রাখো যদি এটা হাইড্রোজেন না হয় অন্য এলিমেন্টও হয়, কথার কথা, তাইলে আমরা যেটা অ্যাভয়েড করে আসছি এটা জেড স্কোয়ার ছিল সাথে, এই পুরো ইকুয়েশনের সাথে একটা জেড স্কোয়ার ছিল, এই জেড স্কোয়ারটাকে আমরা যেহেতু হাইড্রোজেন তাহলে ওয়ান স্কোয়ার, তো ওয়ান স্কোয়ার মানে ওয়ান, তো রাখিনি তখন, কথা বোঝা গেছে? তাইলে বুঝবা যে যদি হাইড্রোজেন না হয় আদার এলিমেন্ট হইতো তাহলে এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করতে গেলে তোমার এই জেড স্কোয়ারটা ইনক্লুড করতে হবে আদার এলিমেন্ট হলে, আর অন্যথায় না। ওকে, অর্থাৎ কোনো এলিমেন্ট মেনশন না, মানে কোনো একটা মেনশন করে নাই তাইলেও তুমি জেড স্কোয়ার রাখবা না, এলিমেন্ট মেনশন করতে হাইড্রোজেন তাইলেও জেড স্কোয়ার রাখবা না, শুধুমাত্র মানে যদি মনে স্যার করো তোমাকে বাউন্ড করে ইলেকট্রন হিসাব দেখবো, তোমার, হ্যাঁ ইলেকট্রন হিসাব দেখবো। ইলেকট্রন হিসাব না, মানে তোমাকে তখন মেইনটেইন বলে দিল যে লিথিয়াম আয়নের, বলে দিল বেরিলিয়াম আয়নের, মানে তোমাকে বাউন্ড করে দিল, কথা বুঝো নাই? কথা বুঝছো? ইলেকট্রন একের বেশি না, অবশ্যই একের বেশি না, কিন্তু সেটা লিথিয়ামের হইতে পারে, সেটা তোমার হচ্ছে বেরিলিয়ামের হইতে পারে, দ্যাট টাইম তোমাকে ওই জেড এর ভ্যালু অ্যাপ্লাই করতে হবে। আমি একটু বুঝিয়ে দিলাম এটা কোন হওয়ার পথে, এলিমেন্ট দিয়ে এক্সাম্পল করে দেখাতে পারবে? মানে অন্য কোনো এলিমেন্ট দিয়ে যদি এই ম্যাথটা করতে দিত, কথার কথা অন্য কোনো এলিমেন্ট দিয়ে, তাইলে তখন অন্য এলিমেন্ট হলে জেড স্কোয়ারটা কনসিডার করতে হইতো, ঠিক না? আমি যখন প্রথম ইকুয়েশনটা দেখাইছি তখন জেড স্কোয়ার দেখাই নাই, তাহলে এই যে জেড স্কোয়ার দেখাই নাই, কেন দেখাই নাই? কারণ আমরা তো করতেছি কার জন্য, হাইড্রোজেনের জন্য, তো হাইড্রোজেনের জন্য জেড স্কোয়ারের দরকার হয় নাই। কিন্তু তোমরা যদি মনে করো আমি এই ইনফরমেশন তোমাদেরকে না দেই, যে হঠাৎ করে তোমরা লিথিয়ামের সামনে পড়লা, তখন তুমি এই নরমাল ইকুয়েশনটা ইউজ করে গেলা, জেড স্কোয়ার কনসিডার করলা না, তাহলে তো তোমার অঙ্কটা ভুল হবে। এই জন্য তোমাকে বলে দিলাম যে আসলে অন্য এলিমেন্ট হলে জেড স্কোয়ারটাকে নিয়ে আসবা। ওকে, আচ্ছা, এটা ছিল হলে ওই এই কোশ্চেনটার সাথে সংযুক্তি, এইটার সাথে রিলেশন না। 4 নম্বর অঙ্ক করতেছি তার জন্য আমি বলি যাই, মনে পড়লো তাই বললাম। এবার 4 নম্বরটা আমরা সলিউশন করি। 4 নম্বরে কি বলতে, শুধু স্টেমে হাইড্রোজেন অ্যাটম দিয়ে বলতেছে ক্যালকুলেট দা মিনিমাম এনার্জি অফ অ্যাবজর্পশন। আচ্ছা, এনার্জি অফ অ্যাবজর্পশন মানেই তো তোমাকে ডেল্টা ই। আচ্ছা, এন্ড মিনিমাম এনার্জি অফ অ্যাবজর্পশন করার জন্য তোমার আবার ইকুয়েশনে চলে যাও, RH Hc 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার, ফর্মুলা একটাই। আচ্ছা, এখন এটা কত, সেই 1.097 10 টু দি পাওয়ার 7 ইনটু 6.626 10 টু দি পাওয়ার মাইনাস 34 ইনটু 3 ইনটু 10 টু দি পাওয়ার 8, মানে তুমি পুরাটা কনস্ট্যান্ট ভ্যালুটা জানো তবু কষ্ট করে সব বসাইতে হইতেছে। আচ্ছা, এইবার ব্র্যাকেটের ভিতরে আসো। এখন তোমার খেয়াল করো হাইড্রোজেন অ্যাটম মানে কি, নিউক্লিয়াসের রেসপেক্টে ফার্স্ট সেকেন্ড থার্ড এনার্জি লেভেল পর্যন্ত তুমি কল্পনা করো। আচ্ছা, এখন নরমালি ইলেকট্রনটা থাকতেছে কোথায়, ফার্স্ট এনার্জি লেভেলে, ফার্স্ট এনার্জি লেভেলে। এখন হাইড্রোজেনের ইলেকট্রনটা থাকবে কোথায়, ফার্স্ট এনার্জি লেভেলে। আচ্ছা, এখন ফার্স্ট এনার্জি লেভেল থাকলে সে যদি মিনিমাম এনার্জি অ্যাবজর্পশন করে তাহলে সে যাবে কোথায়, সেকেন্ড এনার্জি লেভেলে, ঠিক না? যদি মিনিমাম এনার্জি অফ অ্যাবজর্পশন বলে তাহলে সে যাবে কোথায়, সে তো যাবে হচ্ছে গিয়ে মিনিমাম এনার্জি অ্যাবজর্পশন করলে সে একটা স্টেপ মাত্র যাবে। ওকে, অর্থাৎ সে 1 থেকে 2 তে যাবে, তাইলে তার বুঝা গেল ইনিশিয়াল কত 1 আর ফাইনাল কত 2, তাইলে আমি n1 কত ধরবো 1 স্কয়ার আর n2 কত ধরবো 2 স্কয়ার, হইলো তোমার ইনিশিয়াল আর ফাইনাল। তাইলে দেখো এই শুধু এটা আমার কাছে বলে দিতে যে ক্যালকুলেট দা মিনিমাম এনার্জি অফ অ্যাবজর্পশন, তাও কিন্তু আই কুড আন্ডারস্ট্যান্ড যে এটা মিনিমাম কত হবে এবং লোয়ার স্টেপ কত হবে, হায়ার স্টেপ মানে ইনিশিয়াল কি হবে এবং ফাইনাল কি হবে, তাও কিন্তু আমি জানতে পারলাম, তাই না? আচ্ছা, এই পুরোটা তো আমার মুখস্থ 2.18 10 টু দি পাওয়ার মাইনাস 18। আচ্ছা, ইনটু ওই পাশ এলসিএম করলে আসবে হলো 3/4, এবার আবার ঠিক কি পজিটিভ আসবে দেখো, এবং সেই পজিটিভ ভ্যালুটা হবে 1.63 10 টু দি পাওয়ার মাইনাস 18। ওকে, ডান, এত জুল, এবং সেটা কত আসছে, পজিটিভ আসছে, এবং এটা কত আসছে, পজিটিভ আসছে, কারণ অ্যাবজর্ব করছে না, পজিটিভ আসবেই, আগেটা ইভলভ করছে নেগেটিভ আসছে, এখন অ্যাবজর্ব করছে পজিটিভ আসছে, তাহলে ডেল্টাই কিন্তু ডিপেন্ড করবে, পজিটিভ হইতে পারে নেগেটিভ হইতে পারে। তো এইটা হচ্ছে কি আরেকটা ক্যালকুলেশন। তাহলে এই ইকুয়েশনটা আমরা কিভাবে অ্যাপ্লাই করলাম সেটাও দেখলাম, তাই না? তাইলে এই পর্যন্ত তোমরা এই যে ইকুয়েশন অ্যাপ্লাই করতে জানলাম। ওকে,
তাহলে আমি আজকের ক্লাস পর্যন্ত যদি সাম আপ করি, তাহলে আমরা শুরুর দিক থেকে যেভাবে আসছি সেটা হচ্ছে অ্যাটম, ফান্ডামেন্টাল পার্টিকেল, ডেসক্রিপশন অফ ফান্ডামেন্টাল পার্টিকেল, ডেসক্রিপশন দেওয়ার পরে আসছিলাম আমরা হচ্ছে গিয়ে তোমার আইসোটোপ, আইসোবার, আইসোটোনের কনসেপ্ট হয়ে আমরা আসছি হলাম তোমার হলো রিলেটিভ অ্যাটমিক ম্যাস হয়ে, তারপরে রাদারফোর্ডের আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, একটা এক্সপেরিমেন্ট ছিল গোল্ড ফয়েলের ভিতর দিয়ে, সেটা হয়ে রাদারফোর্ড মডেল, বোর মডেল আলোচনা করছি, করে বোর মডেলের লিমিটেশন নিয়ে কথা বলছি এবং বোরের ইকুয়েশন নিয়ে কথা বলছি। ইন বিটুইন একটা ক্লাস ছিল, তোমাদের যদি ক্লাসটা মনে থাকে, সব তো তোমাদেরকে দেওয়া আছে লিংক। সেটা ছিল তিনটা ইকুয়েশন ছিল, একটা ছিল লুই ডি ব্রিগলি ইকুয়েশন, একটা ছিল হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, আরেকটা ছিল শ্রোডিঞ্জার ইকুয়েশন। এই তিনটা ইকুয়েশনের উপরে কিন্তু একটা ক্লাস ছিল। তো আজকে পর্যন্ত যতগুলো ক্লাস আছে তোমরা এই ক্লাসগুলো কিন্তু দেখার উপরে থাকবা। আর আগামী দিন অর্থাৎ স্যাটারডে আবার সেম টাইমে ক্লাস আছে এবং সে স্যাটারডে আলোচনা করবো হলো কোয়ান্টাম নাম্বার, মানে কালকের ক্লাস হচ্ছে গিয়া কোয়ান্টাম নাম্বার।